রাতের ঘন অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটছিলেন রিয়া। চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শোষো শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেল, আর আশেপাশে কোনো আলো দেখা যাচ্ছিল না। সামনে একটি পুরনো ভাঙ্গা বাড়ি দেখা যাচ্ছিল। একটু আশ্রয়ের জন্য রিয়া ওই বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজাটা খুলতে একটা ঠান্ডা বাতাস রিয়ার গায়ে আসতে পড়ল। ভিতরে ঢুকে সে দেখল ঘরের কোণে ধুলোমাখা একটি আয়না জ্বলছে। রিয়া কৌতূহলী হয়ে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ করে তখনই আয়নার মধ্য থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে আসলো। তার চোখের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে চোখ মেলে তাকিয়ে আছে। রিয়া ভয়ে কাঁপতে লাগলো। মেয়েটি ধীরে ধীরে ইয়ার দিকে এগিয়ে আসলো। তার সাদা পোশাক আর রক্তাক্ত হাত দেখে রিয়া শ্বাস বন্ধ হয়ে আসছিল। মেয়েটি তার দিকে হাত বাড়ালো, আর তখনই রিয়া চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বন্ধ। আবার আয়নার দিকে তাকালো রিয়া। এবার মেয়েটি যেন আয়নার ভিতর থেকে একেবারেই বেরিয়ে আসছে। রিয়া চোখ বন্ধ করে দরজাটা জোরে টানলো, আর তখনই দরজাটা খুলে গেল। দৌড়ে বেরিয়ে এলো রিয়া। পিছনের দিকে তাকালো, কিন্তু সেখানে আর কাউকে দেখতে পেল না। রিয়া ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ির কাছাকাছি এলো, এবং যখন সে গ্রামের কাছাকাছি এলো তখন সে একটি বৃদ্ধকে দেখতে পেল। বৃদ্ধটিকে পুরো ঘটনাটি রিয়া খুলে বলল। বৃদ্ধটি শান্তভাবে বললেন, ওই বাড়িতে যাওয়ার সাহস তোমার হয় কিভাবে? ওখানে গত 25 বছর ধরে একটি মেয়ের আত্মা বাস করে। যে একদিন ওই বাড়িতে ঢুকেছে সে আর কখনোই ওই বাড়ি থেকে বের হতে পারেনি। তোমার ভাগ্য ভালো যে তুমি ওই বাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছ। বন্ধুরা, এই গল্পটি দ্বারা আমরা এতটুকুই বুঝলাম যে রাত্রে কখনো অন্ধকারে একা একটি পথ চলা উচিত নয়। আর যদি কখনো একা পথ চলতে হয় তাহলে যথেষ্ট নিরাপত্তা নিয়ে পথ চলা উচিত।